জীবনে সবাই বড় হতে চায়, আবার সবাই মহানও হতে চায়। কিন্তু বড় হয় কিভাবে? আপনারা তো বটবৃক্ষ অবশ্যই দেখে থাকবেন। একটাবার খেয়াল করে দেখুন তো, ওই বটবৃক্ষের যে বীজটি, আপনারা এই বীজটি কখনো হাতে নিয়েছিলেন? অনেকে হয়তো দেখেননি। দেখবেন বটবৃক্ষের যে বীজটি সরিষার দানার থেকেও একেবারেই ছোট। সাধারণতভাবে একটা জিনিস ভাবেন যে তাহলে এই সরিষার দানার চেয়ে একেবারেই ছোট বীজটিকে যদি আপনি সমগ্র সৃষ্টির ভিতরে যত বীজ রয়েছে এর ভিতরে বটবৃক্ষের বীজটিকে রেখে দেওয়া হয়, তারপর এই সমগ্র ভূমির উপরে যদি বীজটিকে রোপণ করা যায়, তাহলে একটাবার খেয়াল করে দেখেন যে এই ভূমিতে আপনি যত ধরনের বীজ রোপণ করেছেন তার মধ্যে এই ভূমিতে এমন একটি সেই গাছ বটবৃক্ষ। খেয়াল করে দেখেন, একটি বট গাছ যেমন তেমন গাছ নয়, এই গাছটি পুরো ভূমির ভিতরে একেবারে সবচেয়ে বড়। এর থেকে আর আমাদের মনে হয় না পৃথিবীতে আরো শক্তিশালী, সুন্দর, দীর্ঘস্থায়ী কোনো গাছ রয়েছে। ভেবে দেখুন এর বীজটা কত ছোট, ক্ষুদ্র ধরনের। তাই জীবনে বড় হতে গেলে বটবৃক্ষের মতনই গড়ে ওঠা দরকার। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।